আমরা যেহেতু এই সরকারের আমল দেখি নাই, আমরা গত 2টা সরকারের আমল দেখছি, তো আমার আশা এবং প্রত্যাশা যে হ্যাঁ পারবে, কারণ আমরা এখানে সবগুলা গুণী ব্যক্তিদের দেখছি, শিক্ষিত ব্যক্তিদের দেখছি, এবং কেউ পলিটিক্যাল মানে তাদের ব্যাকগ্রাউন্ড পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। তো আশা করা যায় যে তারা নিজ জায়গা থেকে নিজেরা কাজ করে যাবেন এবং আমাদের সাথে থাকবেন। আমরা সবাই একসাথে কাজ করব, আমাদের শহর থেকে শুরু করে আমাদের দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাব, এবং আমরা এমন একটা দেশ তৈরি করব যাতে আমরা বাইরের দেশের সাথে চ্যালেঞ্জ করতে পারি। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের চাওয়া, সাধারণ জনগণের চাওয়া, তারা যেন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ুক, এই শহীদের রক্ত যেন বৃথা না যায়, তারা যেন প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতি দমন করে। আমরা এই আন্দোলনটা করেছিলাম মেনলি আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটা সুন্দর, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাবো। বর্তমান সরকারের কাছ থেকে আমারও এই একটাই প্রত্যাশা থাকবে যে একটা সুন্দর এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাওয়ার। কারণ আমরা জানি যে সরকার চাইলে সবই সম্ভব, কারণ সরকার যদি চায় যে আমি দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ব, এটা সম্ভব। এর সঙ্গে আমাদের জনগণেরও কিছু সহযোগিতা দরকার। যদি জনগণও সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করে, জনগণ এবং সরকার উভয় মিলেই আমরা একটি সুন্দর এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। আমরা যেই কারণে বা যেই উদ্দেশ্যে আমরা এই স্বৈরাচারী সরকার দমন করছি, এর প্রেক্ষিতে আবার নতুন করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। তো আমরা আশা করি এবং আমরা চাই যে আমাদের যেসব অধিকার বা যেসব দাবি ছিল তারা পূরণ করবেন। যেমন আমাদের শহরে না, পুরা দেশব্যাপী কোনো রকম যেন দুর্নীতি না থাকে, কোনো রকম যেন ঘুষ না থাকে, কোথাও চাকরি করতে গেলে যেন আমাদের ঘুষ না দিতে হয়, এবং সর্বফার্স্ট যেই কোটার যে সংস্কার ছিলেন, তো ওইটা যেন আমাদের কন্টিনিউ চলে, যেইটা হয়ে আসছে সংবিধানে সেটা যেন কন্টিনিউ চলে, পরবর্তীতে যেন এইটাকে আবার কেউ ইস্যু না করতে পারে। এবং আমরা এই যে ছাত্র সমাজ এক হইছি, একসাথে কাজ করছি, এইটা যেন আমরা পরবর্তীতেও ধরে রাখতে পারি। তো এই জন্য আমাদের সমন্বয়ক থেকে, কেন্দ্রীয় সমন্বয়ক থেকে যে 2জন ভাইয়া উপদেষ্টা হিসেবে আছেন, তাদের কাছে আমরা আশা রাখবো যে তারা যেন এমন কিছু পদক্ষেপ নেয় বা এমন কিছু সিদ্ধান্ত নেয় যাতে আমরা সবাই এক থাকতে পারি, এবং কেউ যেন মানে এটার পেছনে যেন কেউ স্বার্থহিশীল না করতে পারে। কারণ জনগণ হিসেবে প্রত্যাশা যেন আইন শৃঙ্খলার উন্নতি হয়, যেমন আমাদের নিরাপত্তার দরকার, আমাদের এই যে দ্রব্যমূল্য এটাও যেন নিয়ন্ত্রণ হয়। সরকার যাতে দেশে দুর্নীতি না থাকে, সন্ত্রাস না থাকে, সবাই যেন স্বচ্ছভাবে চলাফেরা করতে পারে, এবং দ্রব্যমূল্য যে অবস্থা এটা যেন স্বাভাবিক থাকে। আমরা চাই সব দিক দিয়ে যেন সুখ সুবিধা পাই, বাজার সদার সব দিক দিয়ে যেন বাজার কম পাই, দাম দরে সব বাজারের দাম বেশি, এখন আমরা কম চাই, কম পেলে আমরা খেতে পারবো, ভালোভাবে চলাফেরা করতে পারবো। আমরা এই সরকারের কাছে একটাই আবেদন যে আমাদের শিক্ষা ব্যবস্থা যেন আরও উন্নতভাবে করতে পারে, সরকার যেন শিক্ষা ব্যবস্থা উন্নত করেন, আধুনিক পর্যায়ে করতে পারে। প্রতিটা পরীক্ষা, যেসব পরীক্ষাতে যে দেখা যায় যে প্রশ্ন ফাঁস হয়, সেসব পরীক্ষা যেন প্রশ্ন ফাঁস না হয়, শিক্ষার্থীরা যেন ভালো মানে পরীক্ষা দিতে পারে এবং সুষ্ঠুভাবে মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে যেন একটা পড়াশোনা শেষে সুন্দরভাবে চাকরি পেতে পারে, সেখানে যেন কোনো দুর্নীতি বা ঘুষ না থাকে।